হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে, আমি এটাই কামনা করি। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলা শুরু করে দিয়েছি নিত্যকর্ম, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে আজও তোমাদের সঙ্গে অনেক ধরনের গল্প করব। আর গল্পগুলো আশা করি সবার খুব খুব কাজে লাগবে। আমি যেগুলো মেনে চলি সেইগুলোই তোমাদের বলার চেষ্টা করব। এই কথাগুলো যেমনই বাস্তুমতে কার্যকর, তেমনই কিন্তু শোভাবর্ধনীয়ও বলা যেতে পারে। তো চলো শুরু করে দিই আজকের কাজকর্ম। আর আমার ব্লগটি যারা দেখছো, যারা দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশিরভাগটা সময়ই আমি রান্নাঘরে কাটাই আর তোমাদের সঙ্গে নিয়ে, কিন্তু আজকে একটু দেরি করেই রান্নাতে ঢুকবো, যার জন্য সকালে এই কাজগুলো করে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার কর্তামশাই বিছনা তুলতে ভীষণ পরিমাণে আমাকে হেল্প করে, বেশিরভাগটা সময় ওই তোলে। এত দারুণভাবে গুছিয়ে তোলে আমিও পারি না। তো আমি একটু চেষ্টা করি মাঝে মধ্যে ওর কাছ থেকে দেখে। আমার ঠিক যেটা ভালো হয় সেটা হলো ডাস্টিংটা আমি খুব পছন্দ যেমন করি, তেমনই এক চিলতে ধুলো যদি আমার চোখে পড়ে তো সেটাকে কতক্ষণে তুলব সেটার চেষ্টা করি। দেখে নাও বিছনা তোলাটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে জানিও। চলো মূল কথায় ফিরে আসি। এখানে দেখতে পাচ্ছ একটা বোলের ভেতরে গোলাপের পাপড়ি দিয়ে রয়েছে। এটা দেখানোর প্রথম টিপস যেটা, সেটা নিয়ে আজকে অবশ্যই আমি আলোচনা করব। চলো প্রথম টিপসটার কথাই আজকে বলি। এই গোলাপের পাপড়ি আর জল দিয়ে যদি ড্রয়িং রুমে রাখা যায়, ড্রয়িং রুমে তো সবারই একটা টেবিল থাকে, সেই টেবিলে যদি এটা সাজিয়ে রাখা যায়, তাহলে দেখতে যেমন শোভাবর্ধনীয়, চোখে একটা শান্তি, তেমনই কিন্তু এর গুণাবলী রয়েছে প্রচুর পরিমাণে। বলা হয় এই জিনিসটা রাখলে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, প্রেম প্রীতি এগুলো বেড়ে যায়, মানে অশান্তি দূরে হাঁটে, মোদ্দা কথা। এছাড়াও কোনো সন্তান যদি তার বাবা মায়ের ওপর সবসময় একটা রাগ, রুষ্ট বা অনীহা, তুচ্ছ এই জিনিসগুলো যদি তার মধ্যে উকি মেরে ওঠে, এটাও কিন্তু রক্ষা পাবে এই জিনিসগুলো করলে। সে তার ওই ব্যবহার থেকে ফিরে আসবে সঠিক ব্যবহারের মাধ্যমে। তো এই ট্রিক্সটা আমার মনে হয় সবার ক্ষেত্রে পালন করা উচিত। সেকেন্ড টিপসে অবশ্যই আসবো, তার আগে বলে রাখি কর্তামশাইকে এখানে যে আমি পায়েসটা দিয়েছি খেতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে যে দারুণ হয়েছে। আর আমিও সঙ্গে খাচ্ছি, তাই দুজনে মিলে একটু গল্প করছি। তো সারাদিনের ব্লগ মানে বুঝতেই পারছো, সমস্ত কিছুই যতটা পারি শেয়ার করতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। This is Panta and it is very healthy. I think all are requested please drink it. সবাইকে খেতে বলছো? কবার করে খেতে হবে? Thrice a time, thrice a day. Everybody are requested please take it every day, thrice a time. এখানে বলে রাখি, আমার কর্তামশাইয়ের কথা একদম সবাই শুনবে না। কোনো ড্রিঙ্কসই খাওয়া একদম ভালো নয় স্বাস্থ্যের পক্ষে, এটা আমরা সবাই জানি, তবুও জেনে শুনে বিষ পান করি আর কি। চলো চলে যাই সেকেন্ড টিপসে। সেকেন্ড টিপস হলো, বেডরুমে কখনো মৃত ব্যক্তির ছবি টাঙাতে নেই। সেই ব্যক্তি যতই আপন ব্যক্তি হোক না কেন, বেডরুমে একদমই টাঙাতে নেই। আর এটা ড্রয়িং রুমে অথবা অন্য কোনো, অনেকে ঠাকুর ঘরে টানায়, তো সেইভাবে টানিয়ে রাখতে হয়। বাস্তু মতে এটা কিন্তু একদমই নিষেধাজ্ঞা। আর আমি এটা একদম ছোটোবেলা থেকেই জানি, কেন কি আমাদের গুরুজি মৃত ব্যক্তির ছবি একদমই টাঙাতে বারণ করেছে, ঘরের মধ্যে রাখতেই বারণ করেছে। যদি কখনো দেখতে ইচ্ছে হয়, সেটা আলমারি খুলে অ্যালবাম থেকে দেখে নিয়ে আবার রাখতে বলে। অনেকে প্রসাদ দেন, অনেকে প্রদীপ দেখায়, এইগুলো তো একদমই নিষেধ করা। এটা আমার ব্যক্তিগত মতামত বলছি আর কি, আমার গুরুজির বারণ হিসাবে। তো তৃতীয় টিপসে চলে যাব। এর মধ্যে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে এসে এখানে ডাস্টিং করছি। এই তো তারপরে আমি তৃতীয় টিপসে চলে যাব। তৃতীয় টিপস বা থার্ড টিপস হলো, নর্থ ইস্টে তুলসী গাছ লাগাতে হয়। নর্থ ইস্টে তুলসী গাছ লাগানো ভীষণ ভীষণ ভালো, পরিবারের সবার মঙ্গল বা সুস্থ থাকার জন্য ভীষণ পরিমাণে ভালো।
সঙ্গে যদি আমাদের সাদা তুলসী গাছ থাকে সঙ্গে কিন্তু শ্যামা তুলসী গাছও লাগাতে হয়। আর এটা অবশ্যই পশ্চিম উত্তর দিক করেই রাখতে বলা হয়েছে বাস্তুমতে। তো পরের টিপসে অবশ্যই যাব। এই ঘরেই আমার অনেকটা কাজই হয়ে গেছে। তো চলো চতুর্থ নাম্বার টিপসে চলে যাই। ঘরের মধ্যে কিন্তু শুদ্ধ পরিবেশ চাইলে একদমই বাস্তুমতে এটা শুদ্ধ পরিবেশ চাইলে কিন্তু একটা পাত্রের মধ্যে, সেটা পিতল বা তামা, এই পাত্রের মধ্যে বা ছোট্ট ঘটিগুলো হয় না, ঢাকনাওয়ালা ঘটি থাকে, ঢাকনা আটকানো যায় এরকম ঘটি থাকে, তার মধ্যে যদি 4টে মুক্ত জলের মধ্যে রেখে আটকে রাখা যায়, আর এটা কিন্তু ঠাকুর ঘরে রাখতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। এটাও পরিবার, পরিবেশ, পরিবারের প্রত্যেকটা সদস্য তথা আত্মীয় স্বজন মানে নিজের ঘরে এলে সেই যে এনার্জেটিক একটা ভাইব্রেশন, সেটাও সে ফিল করবে। এটা রাখা ভীষণ ভীষণ ভালো। চার কারণ, মানে আমি 4 সংখ্যা বলেছি এটাই কারণ যে 4 ডিজিট হলো রাহুর সন্তুষ্ট করা। এটা বাস্তুকে সন্তুষ্ট, আমার ঘরকে সন্তুষ্ট, আমার পরিবার তথা আমার আত্মীয় স্বজন সবাইকে সুস্থ রাখার একটা মহামন্ত্র বলা যেতে পারে। এখানে আমি স্নান করে পুজো করে তারপরে ড্রয়িং রুমে বসেছি আর টিভি দেখছি, একটা চকলেটও খাচ্ছি। তো আমি চলে যাব পরের টিপসে। পরের টিপস হলো আমাদের বেডরুমে আয়না রাখতে নেই, কিন্তু আমাদের যা অবস্থা 99% ঘরে আমরা বেডরুমের ড্রেসিং টেবিলের সামনেই আয়নাটা রাখি। ঠিক আছে, আয়নাটা যখন রেখে দিয়েছি কিন্তু তাকে সঠিক দিশানায় রাখতে হবে, সেটা হলো উত্তর দিকে করে রাখতে হবে। আর তার বিপরীতে আয়না রাখতে নেই, মানে 2টো আয়না এক ঘরে রাখতে নেই। আর বিপরীতে তো অপোজিট পাশে তো একদমই রাখতে নেই। বিকেলে বেরিয়েছিলাম একটু ইলশেগুড়ি বৃষ্টি মাথায় নিয়ে, বেশ ভালো লাগছিল। আর ঘরে এসে তোমাদের সঙ্গে দেখালাম বেলকানি তথা বাইরের পরিবেশটা কেমন ছিল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।